অভাগা যেদিকে চায় সাগর যেন শুকিয়ে যায়। কথাটা বিসিবি পরিচালক এম নাজমুলের ক্ষেত্রে অনেকটাই প্রযোজ্য। তিনি গণমাধ্যমে যেটাই মন্তব্য করেন ব্যাকফায়ার হয়ে সেটা ক্রিকেটারদের এগেনিস্টেই যাচ্ছে এবং ক্ষতিটা ওনার নিজের দিকেই ডেকে আনছেন। ক্রিকেটারদের বিপক্ষে সম্প্রতি কিছুদিন আগে একটা মন্তব্য করেছেন তামিম ইকবালের বিপক্ষে, এখন হঠাৎ করেই উনি টি-20 বিশ্বকাপে ক্রিকেটারদের খেলতে যাওয়ার পারিশ্রমিক বা ক্ষতিপূরণ পাবে কিনা এমন এক মন্তব্য করে সকলের দৃষ্টিকটুর শিকার হয়েছেন। আপনারা জানেন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা না নিয়ে এখন একটা টানা দোটানা চলছে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, খেলতে হলে অবশ্যই শ্রীলঙ্কা বা বিকল্প ভেন্যুতে তারা খেলবে। এই বিষয়টিকে নিয়ে আইসিসির সঙ্গে এখনও তাদের একটা আলোচনার মধ্যে আছে। এমন একটা সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যদি কোনো কারণে বিশ্বকাপে ক্রিকেটাররা খেলতে যেতে না পারে সেই ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ পাবে কিনা বাংলাদেশ ক্রিকেট দল। তো এমন একটা মন্তব্যে তিনি বলেছেন ক্রিকেটাররা যদি খেলতে না যায় বা কিংবা যখন ক্রিকেটাররা সাধারণত খেলে থাকে যে পারিশ্রমিক পায় এটার এগেনিস্টে কিন্তু কোনো টাকা ক্রিকেট বোর্ড নেয় না। তাহলে যদি তারা খেলতে না পারে সেক্ষেত্রে তারা কিছুই পাচ্ছে না, সেক্ষেত্রে কি বিসিবি কিছু পাবে কিনা বা বিসিবির পক্ষ থেকে কিছু দেয়া হবে কিনা, এমন একটা মন্তব্য আসলে তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত জিনিসটা মিনিংটা এমনটাই দাঁড়িয়েছে যে আমরা তো ক্রিকেটাররা যখন যে পারিশ্রমিক পায় সেখান থেকে বোর্ড কিছু নেয় না, যখন তারা কিছু খেলতে পারছে না তাহলে কেন বোর্ড তাদেরকে টাকা দিবে, এমন একটা মন্তব্য আসলে তিনি করেই একদমই ক্রিকেটারদের চক্ষুশূল হয়েছেন। এই ব্যাপারটা যখন ক্রিকেটারদের নজরে আসে এবং ক্রিকেটারদের যে স্বার্থ সংশ্লিষ্ট যে সংগঠনটি রয়েছে কোঅপ, তার সভাপতি মোহাম্মদ মিঠুন তিনি পরে একটি জুম মিটিং করেন ক্রিকেটারদের সবার সঙ্গে এবং তিনি বিসিবিকে জানিয়েছেন যে তিনি যদি অর্থাৎ এম নাজমুল যদি বৃহস্পতিবারের মধ্যে বিপিএল শুরুর আগে ম্যাচের শুরুর আগে যদি পদত্যাগ না করেন সেক্ষেত্রে সব ধরনের ক্রিকেট বর্জন করবেন ক্রিকেটাররা। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করছি। ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন আমরা বোর্ডকে এনাফ সময় দিয়েছি, কিন্তু সেটার বিষয়ে ওনারা এখনও কোনো সমাধান করেন নাই। লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। মোহাম্মদ মিঠুনের এমন এক বক্তব্যের পরই আসলে ক্রিকেট বোর্ড অনেকটা নড়েচড়ে বসেছে। তো তাদের যে বিসিবির যে নিজস্ব মিডিয়া গ্রুপ আছে সেখানে একটি বার্তাও দেওয়া হয়েছে। বিসিবি সেখানে জানিয়েছে কোনো পরিচালক বা ব্যক্তির কোনো মন্তব্য কিন্তু বিসিবির মন্তব্য নয়, এমন একটি প্রজ্ঞাপন দিয়ে বা বিজ্ঞপ্তি দিয়ে অন্তত বিষয়টাকে হালকা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ক্রিকেটারদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নমনীয় ভাব আমরা দেখিনি। তারা যে আলটিমেটামটি দিয়েছে যে বিপিএল দ্বাদশ আসরে ঢাকার শেষ পর্ব শুরু হচ্ছে, যেখানে চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচটি দিয়ে কিন্তু ঢাকার শেষ পর্ব মাঠে গড়াবে দুপুর 1টায়। তার আগে যদি তিনি পদত্যাগ না করেন তাহলে সব ধরনের ক্রিকেট থেকে কিন্তু ক্রিকেটাররা নিজেদের কার্যক্রম বর্জন করবেন। এমনটা যদি সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বিপিএলের যে চলমান শুরুর দিকে যেরকম আলোচনা ছিল সেটা কিন্তু আবারও কিন্তু নতুন করে আসলে একটা নতুন মন নিবে। আর কোনো কারণে যদি খেলা না হয় এবং ক্রিকেটাররা না খেলে সেক্ষেত্রে কী হবে এমনটাও কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং শেষ পর্যন্ত আসলে কী হয় সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব।